শেষ হয়ে গেলে আমি নাও থাকতে পারি। আপনারা জাস্ট এভাবে এসে সকলে স্ক্রিনে দিকে লক্ষ্য রাখেন। আপনারা জাস্ট এভাবে আসলেই এই যে সাইজটি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই জায়গায় প্রথমে যেটা আসবে, এই জায়গায় ইমেজ আসবেন। ইমেজে এসে 3 থেকে 4টা সাইজ সিমিলার দেখবেন। তারপর দেখবেন যে 4টার সাথে সাথে সাইজগুলো যাচ্ছে কিনা। বুঝতে পারছেন? এই যে এই সাইজটি দেখতে পাচ্ছেন না? এই সাইজে আমি আমার কারসারে লক্ষ্য রাখবেন। টিভি সাইজ দেখতে পাচ্ছেন? 2560 ইঞ্চি 1440। এই যে এটা হচ্ছে আপনার টিভি, এটা হচ্ছে আপনার ল্যাপটপ, এন্ড এটা হচ্ছে ল্যাপটপ। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার টিভি, এটা হচ্ছে আপনার এই দুইটা আশা করি ল্যাপটপের সাইজ। বুঝতে পারছেন? টিভি সাইজ এন্ড এখানে ট্যাবের সাইজে নাই। এখানে ট্যাবের সাইজে নাই, ডেস্কটপ আছে এন্ড অল অন ডিভাইস বলতে এই জায়গা থেকে যে সাদা যে কালার ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই স্পেসটা সব ডিভাইসে আমরা দেখতে পারবো। এন্ড প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেক সাইজের আমরা ডিজাইন তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে? প্রথমত আমাদের বড় সাইজ যেটা রয়েছে সেটা নিতে হবে, 2560 ইন্টু 1440। এই জীবনে আশা করি এটা ওপেন হবে না। 2560 ইন্টু 1440। তার এখন ক্যানভার সাথে আপনারা সচরাচর অনেকে পরিচিত। ক্যানভা এসে কাস্টম সাইজ 2560 1440। এই যে ইউটিউব চ্যানেলে চলে আসে, দেখছেন? আমি যে সাইজটা দিয়েছি সে ওই সাইজের উপর ডিপেন্ড করে আমাকে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? ইউটিউবে ব্যানার সাইজ লিখে সার্চ করলে আপনার এই আর্ট যেটা আছে, অথবা আপনারা ইউটিউব ব্যানার টেমপ্লেট আর্ট লিখে সার্চ করলে এটা চলে আসবে। এটা আসার পর এটা আপনারা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপলোড আসবেন, ফাইল আপলোড থেকে যে ইমেজটি রয়েছে এই ইমেজটি সিলেক্ট করলাম, এই যে চলে আসলো। এখন এটা আমি এই জায়গায় ওপেন করলাম। এই যেটা ধরে এখানে এভাবে সুন্দর মতো আপনারা কাজটি করে দেবেন। বুঝতে পারছেন? এখন করার পর আপনারা চাইলে কন্ট্রোল আর চিপে রুলার অপশনে নিয়ে আসতে পারেন। এন্ড চাইলে ফাইল থেকে সেটিংস থেকে যে কন্ট্রোল রুলার অ্যান্ড গাইড, এটা হচ্ছে শর্টকাট রয়েছে কন্ট্রোলার, এটা দিলাম। এই যে উপরে রুলার, নিচে এই যে এই পাশে আসছে, তাই না? এটা দিয়ে আমরা সকলে স্ক্রিনে, এই যে আপু ফোন আপাতত রেখে দেন। একটু সময় দিন। ব্যক্তিবর্গগণ সকলে এখন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। আমরা জাস্ট এটা ডাউনলোড করলাম এবং এটা আপলোড করলাম। কন্ট্রোল রুলারটা নিয়ে আসলাম, তাই না? কন্ট্রোল আর চিপে বা ফাইল থেকে সেটিংস থেকে কন্ট্রোল রুলারটা নিয়ে আসলাম। এখন এই জায়গায় আমরা যদি কার্সারটা নিয়ে যাই, এই যে দেখবেন একটা রুলার চলে আসছে। এটা জাস্ট এই যে জায়গায় আমরা রাখবো, এই যে যেটা একদম আমাদের সাইজটা রয়েছে। বুঝতে পারছেন? এটা রাখবো। এটা রাখার পর আমরা জাস্ট এই যেটা আছে এটা সিলেক্ট করবো, ডিলিট করে দিব। এটা আমাদের কাটার কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছেন? এখন এগুলো আমরা কেন করলাম, তাই না? ব্যক্তিবর্গগণ এখন সকলে স্ক্রিনে দিকে লক্ষ্য রাখেন। আমি যে ডিজাইনটা ডাউনলোড করলাম, তাই না, সেই ডিজাইনটাকে যে অ্যাপ্লাই করি, দেখি আমার সাথে কথার সাথে কতটুকু মিলতেছে। এই দেখেন, এই যে এই জায়গায় টিভি, ভিউজেবল অন টিভি, এই সাইজটি দেখতে পারবে। ভিউজেবল অন ডেস্কটপ দেখতে পাচ্ছেন এখন সকলেই? এই সম্পূর্ণ সাইজটি সে ডেস্কটপে দেখতে পারবে। ডেস্কটপ বলতে আমরা ল্যাপটপ এবং কম্পিউটারে দেখতে পারবো। এই যে ভিজিবল ডিভাইস, এই জায়গায় এতটুকু আমরা মোবাইলে দেখতে পারবো এবং এতটুকু সকল ডিভাইসে দেখা যাবে। এখন বুঝতে পারছেন আমাদের সেই সাইজটি কেন নেওয়া উচিত? বুঝছেন সকলেই? না আপু, এখন
এই সাইজটি এইভাবে করে আপনারা রাখলে এই যে এটা আছে এটা জাস্ট আপনারা মন মতো করে এই যে সাইজটি রয়েছে না এটার মধ্যে আপনারা রাখবেন, বুঝতে পারছেন? এই যে লেখাটা আছে এটা জাস্ট আপনারা ছোট করে দিবেন, দিলাম। এই যে এটা আছে, আচ্ছা আমরা নাম দিই, এই নাম আছে আমাদের প্যাসিফিক কম্পিউটার, প্যাসিফিক কম্পিউটার। লার্নিং সেক্টর, এই জায়গায় চাপি চাইলে আপনি এটা রাখতে পারেন না রাখতে পারেন। আচ্ছা আমি www.pacificcomputer.com। আচ্ছা এটা আমি এমনি জাস্ট রাখলাম, তাই না? সিলেক্ট করে এরোগুলো ব্যবহার করতে পারা যাবে। এমনিতে এই যে অসুবিধা এগুলোর জন্য কাজটা করতে আচ্ছা এখন দেখবো আমরা, তাই না, যে এটা। আচ্ছা আমি এই জায়গায় লোগোটাও রাখি, তাহলে বেশ ভালো হবে, আমাদের মোটামুটি একটা কভার ডিজাইন হয়ে যাবে আমাদের ল্যাপটপে। এখন এই ডিজাইনটা আমরা সেভ করি। যাচ্ছে যে ঘুম। আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, একটা হচ্ছে একটা নামে একটা ইমেজ একটা ফাইল কখনোই হবে না, বুঝছেন? তার জন্য সেটার নামটা চেঞ্জ করতে হবে, নতুবা যেটা আগে রাখছিলেন সেটা কেটে গিয়ে যেটা নামে এখন সেম রাখছেন সেই ইমেজটা ওই জায়গায় ওই নামে কনভার্ট হয়ে যাবে, আগের ইমেজটা চলে যাবে, বুঝছেন? এই যে এখন দেখেন সম্পূর্ণ হয়েছে কিনা, দেখছেন সম্পূর্ণ আসছে। এই জন্য আপনাদের এই সাইজটি দেখানো হচ্ছে, যার কারণে আপনারা কোনো কভার ফটো ইউটিউবের কভার ব্যানার ফটো বানানোর ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস না করেন, বুঝতে পারছেন? এটা দেখলে টিভিতে দেখতে পারবে, এটা ডেস্কটপে সম্পূর্ণ দেখতে পারবে। আপনাদের এতটুকু রাখবেন সম্পূর্ণ ডিজাইনটি, এতটুকুতে সম্পূর্ণ রাখার দরকার না, এতটুকু জাস্ট ব্যাকগ্রাউন্ড রাখবেন, বুঝতে পারছেন? এখন আপনারা মোবাইলে দেখলে যেভাবে দেখলেন যতটুকু ছোট জাস্ট এতটুকু দেখতে পারবেন, আপনারা চাইলে সকলে ভিজিট করতে পারেন, বুঝতে পারছেন? এখন এই যে প্যাসিফিক কম্পিউটার এডিশন নামটি রয়েছে, আপনারা এখন তৈরি করার সময় নাম সিলেক্ট করছেন, কারণ এই জায়গায় হ্যান্ডেল
হ্যান্ডেলে অনেকেই এইভাবে থাকবে যে এভাবে থাকবে। আপনারা সুন্দর করে আপনাদের নামের সাথে এভাবে যখন যাবে না, এটা যখন অ্যাভেলেবেল পাবেন না এভাবে করে, তখন আপনারা জাস্ট এভাবে করে বা অফিসিয়াল এক কথায় বিভিন্ন রকম অ্যাড করাবে, যখন পাচ্ছেন না তখন এই যে আন্ডারস্কোর ইউজ করবেন। স্পেসিফিক এটা এখন অ্যাভেলেবেল নাই। আশা করি এটা অ্যাভেলেবেল আমি পেয়ে যাব। এটা আশা করি অ্যাভেলেবেল রয়েছে। স্পেসিফিক কম্পিউটার এডুকেশন ঠিক আছে। আর ডেসক্রিপশন আপাতত আমরা তৈরি করতেছি না, না করার কারণটা একটু পরে বলতেছি, বুঝছেন। আমরা কিছু বিষয় রয়েছে সেগুলো কালেক্ট করার পর সেগুলো একসাথে সমন্বয়ে একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। এই যে অ্যাড লিঙ্কে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন। আমি জাস্ট একটা দেখিয়ে দিই। আচ্ছা এটা না, এটাই দেখিয়ে। এই চ্যানেলটা কপি করলাম, যা সার্চ করবো ইউটিউব। এগুলো কাজ করলাম। এবার করে আপনি ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, ইউটিউব, টুইটারে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন, ঠিক আছে। এই যে ইমেল রয়েছে, যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই জিমেল দিয়েন না। কেন দিব না ভাইয়া? কারণ হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল যখন একটা একটা ভালো লেভেলে চলে যাবে, আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার এবং র্যাঙ্কিং মোটামুটি বেশ ভালো রয়েছে, সেক্ষেত্রে আপনি যখন এই জিমেলটা দিবেন তখন অনেকে এই জিমেলটা দেখতে পারবে। এই জিমেল থাকলে অনেক ক্ষেত্রে এই জিমেলটা হ্যাক করলে আপনার চ্যানেলও চলে যেতে পারে। তাই এই জায়গায় আপনি আপনার আপনার সাথে কন্ট্যাক্ট করার সিস্টেম অনুযায়ী একটা জিমেল দিবেন, যেন আপনার সাথে সে কোলাবোরেশন করতে পারে, বুঝতে পারছেন কি। দিয়ে দিলাম, এই জায়গায় একটা জিমেল দিয়ে দিলাম এক্সাম্পল হিসেবে। এই জায়গায় আপনাদের লোগো রয়েছে, এই জায়গা থেকে চেঞ্জ যে অপশনে এই জায়গায় রিমুভ করে দিলে রিমুভ হয়ে যায় লোগোটা। এই যে আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে জাস্ট লোগোটা সিলেক্ট করে এই জায়গায় পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন। এন্ড টু ভিডিও শেষে এটা লোগোটা উপস্থাপন হবে। কাস্টমাইজ স্টার্ট টাইম আপনি যে কোনো সময় সেটা নির্ধারণ করে দিতে পারেন। ইন্টার ভিডিও শুরুতে এটা লোগোটা শুরু হবে, বুঝতে পারছেন। এই যা সবগুলো কাজ করার পর সেভ হয়ে গেছে না? এভাবে দিলাম, এই জায়গায় জিমেলটা দিলাম। এটা আমি কেন কাটলাম, এই যে আমার পাবলিশ অপশনটা চলে গেছিল, বুঝতে পারছেন। এই জায়গায় সবগুলো কাজ করার পর জাস্ট পাবলিশে ক্লিক করবো আমরা। আমাদের চেঞ্জ পাবলিশ, আমাদের চ্যানেলটি এটা সম্পূর্ণ কাজ হয়ে গেছে। এখন এই জায়গায় চ্যানেলে আগে কিরকম ছিল দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখবো যে কিরকম আসতেছে। এই যে আমাদের চ্যানেলে যতটুকু আমরা ডেস্কটপ সাইজ রয়েছে ততটুকু আমরা দেখতে পাচ্ছি। আবার আপনারা মোবাইলে দেখলে এই যে এতটুকু থেকে এতটুকু দেখতে পারবেন, বুঝতে পারছেন। এখন এতটুকু আশা করি সকলে বুঝছেন। আমরা ডেসক্রিপশনটা একটু পরে দেখতেছি। হোম ট্যাব
হোম ট্যাবে আসবো, হোম ট্যাবে আপনাদের এভাবে থাকবে, এভাবে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর অ্যাড সেকশনে ক্লিক করব, চ্যানেল ট্রেলার, এটা আমরা চ্যানেল ট্রেলার দেওয়ার পর চ্যানেল ট্রেলার বলতে এই জায়গায় আপনার যে ভিডিওটা প্রপার ভিউজ পেয়েছে, প্রপার আপনার লাইক সাবস্ক্রাইবার গেইন করেছে, সেই ভিডিওটা রাখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আমি এই জায়গায় রাখতেছি একটা, এটা রাখলাম এক্সাম্পল। এটা রাখলে কি হবে, এটা আমার প্রোফাইলের, আপনি যখন এটা চ্যানেলটা ভিজিট করবো তখন এই জায়গায় প্রথমেই শো হবে, আপাতত কোনো শো হচ্ছে না, তাই না? আবার অ্যাড স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার বলতে যেটা আপনার বেশি সাবস্ক্রাইবার গেইন করছে, বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমি ভিডিওটা রাখলাম, এটার পরে যে একটা রাখলাম, যে এই যে একটা ভিডিও রাখলাম, এটার পরে যে ভিডিও রাখবো এটা সেই জায়গায় শো হবে, এটার পরে তেন এটা শো হবে, বুঝতে পারছেন? পাবলিশ করলে বুঝতে পারবো বিষয়টা কিরকম আছে। এই যে আসছে, লিঙ্ক কিনে রাখছিলাম, তারপরে এই যে ভিডিওটা, বুঝতে পারছেন এখন? এই যে আমি যেগুলা চেঞ্জ করলাম, এই যে দেখেন আমি অলরেডি এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? হ্যান্ডেল এই জায়গায় দেখতে পারবেন, যে যা চেঞ্জ করলে সেটা দেখতে পারেন। ইমেলটা দিলে এই জায়গায় নিউ ইমেল, এই যে ইমেল চলে আসছে, কখনো কখনো আপনার এই জায়গায় ভেরিফিকেশন চাইতে পারে। হোম ট্যাবের কাজ আপনি চাইলে এই জায়গাতে আরো সেকশন রয়েছে, এগুলো অ্যাড করতে পারবেন। আর হোম ট্যাবের কাজ এতটুকুই। এখন আমরা এই যে টুলস গুলো আছে এগুলোর সাথে পরিচিত হবো, ঠিক আছে? আপনাদের তো চ্যানেল ক্রিয়েট করা দেখাতে হবে না, আপনাদের অলরেডি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাসে দেখানো হয়েছে, সেই জন্য এটা আমি আর দেখাচ্ছি না আপনাদের, বুঝতে পারছেন? ড্যাশবোর্ড বলতে আপনি প্রত্যেক কোনটা ভিডিও কেমন সাবস্ক্রাইবার গেইন করেছে, কোন ভিডিওটা কেমন র্যাঙ্কিং করছে, কতটা লাইক আসছে, কতটা ভিউ আসছে, কতটা ওয়াচ টাইম নিয়ে এসেছে, সবগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন? কন্টেন্ট, কন্টেন্ট সকলেই বুঝে থাকেন, এই জায়গাতে আপনি কন্টেন্ট এগুলো সবগুলো বিষয় দেখতে পারবেন, বুঝছেন? এই জায়গায় একটা বিষয় রয়েছে, এই জায়গায় পাবলিশ রয়েছে না, পাবলিশে যখন আপনার আনলিস্টেড ক্লিক করবেন, এইটাই অপশন, আনলিস্টেড করার পর দেখবেন এই জায়গায় কিন্তু সাজেস্ট করতেছে অনলি দোজ উইথ দ্য লিঙ্ক ভিডিও লিঙ্ক ক্যান ভিউ দিস ভিডিও। এখানে সিস্টেমটা এরকম যে যখন আমি আপনাদের যখন একটা গুগল ডক্সের মতো লিঙ্ক শেয়ার করি, যত শেয়ার করার পর যখন আমি এনিওয়ান করে দিই না, তখন আপনারা জাস্ট সেটা ভিউ করতে পারেন সেম ওয়েতেই। এই ভিডিও লিঙ্কটা যাকে শেয়ার করা হবে সেই দেখতে পারবে। আর প্রাইভেট বলতে আপনারা সকলে বুঝেন, পাবলিশ বলতে অল পাবলিক দেখতে পারবে, বুঝতে পেরেছেন? শর্টস ভিডিও, এই জায়গাতে আমরা শর্টস ভিডিও আপলোড করতে পারবো। লাইভে আসে, লাইভতে বুঝতে পারছেন পোস্ট, আমরা একটা পোস্ট পোস্ট করি, পোস্টে কিছু ক্যাটাগরিও রয়েছে, তাই না? ইমেজ পোস্ট, ইমেজ পোল, পোল বলতে আপনার একটা ইমেজ দিবেন, দেওয়ার পর সেটাই দুটা পোস্টিং দিতে পারেন, বুঝতে পারছেন? যেভাবে আমরা ভোট তৈরি করে থাকি, বুঝতে পারছেন? আমি টেক্সট এই জায়গায় আমি দিই যে your best skill, তার আপনি দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, দিলাম আমি যে ডিজাইন দেওয়ার পর এই যে আমি পোস্ট করলাম, আপনাদের সকলের কাছে এই পোস্টটি চলে যাবে, বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনারা ভোট তৈরি করতে পারেন, বুঝতে পারছেন? এই যে পোস্ট অপশন, পোস্টে আসলে আমরা দেখতে পারবো এটা, এই যে আসছে, তাই না? আর আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করতে পারেন, যে লাইক। এখন বিষয়টা বুঝছেন, এভাবে করে পোস্টের কাজটি করা হয়।
আপনি যে অপশনটা এই জায়গায় যেমন ব্যবহার করবেন সেই অপশনটি তেমনই এই জায়গায় আসবে। আপনি অপশনগুলো ইউজ করলে এই জায়গায় শো হবে, অপশনগুলো ইউজ না করলে এই জায়গায় শো হবে না। বুঝতে পারছেন? মানে এই জায়গায় আমি যখন পডকাস্ট ইউজ করব তখন এই জায়গায় কিন্তু পডকাস্ট শো হবে, যখন ইউজ করবো না তখন শো হবে না। প্লেলিস্ট ইউজ করলে প্লেলিস্ট শো হবে, অলরেডি প্লেলিস্ট আসে আশা করি। কারণ আপনারা আপনাদের চ্যানেল ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ভাইয়া আমার তো এটা এই অপশন আসতেছে না, আপনাদের ইউজ করতে হবে তাহলে এই অপশনটা আপনাদের আসবে। বুঝতে পারছেন? প্রমোশন বিষয়টা হচ্ছে যে ক্যাম্পেইন করা। বুঝতে পারছেন? কোলাবোরেশন, একজনের আছে 1 লাখ সাবস্ক্রাইবার, আপনার আছে 10,000 সাবস্ক্রাইবার, আপনি তার সাথে কোলাবোরেশন করে ভিডিও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিডিও ইনফরমেশন হলে এবং কোয়ালিটিফুল হলে আপনার তার কোলাবোরেশন মাধ্যমে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হতে পারে। আশা করি কন্টেন্টের বিষয়টা সকলে বুঝতে পারছেন। অ্যানালিটিক্সে আমরা দেখতে পারবো, বুঝছেন, কতটা ভিউ আসলো। এই যে লাস্ট 30 দিনে, লাস্ট 7 দিনে, 365 দিনে, 90 দিনে, বুঝছে পারছেন, সবগুলো দেখতে পারবেন। কতটা সাবস্ক্রাইব আসতেছে, না ডাউন হচ্ছে, না আপ ডাউন হচ্ছে। এইগুলোর নেওয়ারটা কারণটা হচ্ছে যে এই যে অনেক অনেক ইউটিউবার তখন অনেকে অনেক ক্ষেত্রে বলে না, আপনারা আশা করি শুনছেন যে আপনারা আপনারা অনেক অনেক আমার ভালোবাসা মানুষ রয়েছে, তারা শুধু আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তারা এই জায়গা থেকে বুঝতে পারে, বুঝতে পারছেন? এই যে দেখবেন যে নট সাবস্ক্রাইবার 71%, সাবস্ক্রাইবার 28%। তাহলে এই জায়গায় যারা সাবস্ক্রাইব করে নেয় তারা আমাদের এত পার্সেন্ট ভিডিও দেখতেছে, আর যারা সাবস্ক্রাইব করছে এত পার্সেন্ট ভিডিও দেখতেছে। এখান থেকে বুঝতে পারি আমরা। এই জায়গাতে আপনি দেখতে পারেন যে কোন এজের মানুষ, ফিমেল মেল, কোন থেকে দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন, কম্পিউটার, টিভি, বুঝছেন, কোন ল্যাঙ্গুয়েজের, কোন কান্ট্রি। এই জায়গা থেকে এই যে একটা আইডিয়া নিতে পারবেন। বুঝতে পারছেন সকলেই? ট্রেন্ড, এই যে ব্যক্তিবর্গগণ একটু এই জায়গা লক্ষ্য রাখেন, ট্রেন্ডের একটু বিষয় রয়েছে। এই যে গোটি ইনস্ট্রাকশন রয়েছে না, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় কিছু সাজেস্ট করবে। কি সাজেস্ট করবে? যে আমার এই ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা যে ভিডিওগুলো দেখতেছে এই রিলিভেন্ট, এই যে আমার ভিডিও সাজেস্ট করবে। বুঝতে পারছেন? আপনি এই জায়গায় টপিক সার্চ করবেন, দেন ওটা নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? ট্রেন্ডের বিষয় চলে গেল। কমিউনিটি, আপাতত আপনাদের তেমনভাবে কাজ করে না, আপাতত কোনো কাজ করে না, আপাতত কোনো প্রয়োজন নেই। সাবটাইটেল, আপনারা অনেকে মুভিতে দেখবেন যে বাংলাতে, হিন্দিতে আপনারা এই যে এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় একটা সিসি নামে অপশন আছে, এটা একটা সাবটাইটেল, এই যে সাবটাইটেল চলে আসছে না, সেম ওয়েতেই চলে আসবে আপনাদের। এই সিস্টেমগুলো প্রত্যেকটা ভিডিওতে করলে আপনার সাবটাইটেল হয়ে যাবে। বুঝতে পারছেন? কন্টেন্ট ডিটেকশন বলতে বোঝানো হচ্ছে যে আপনি আপনার ভিডিও কেউ কপিরাইট করেছেন না, কপিরাইট বলতে আপনার ভিডিও কেউ কপি করেছে না, এই বিষয়টা বুঝতে পারবেন। আর্ন বিষয়টা হচ্ছে যে এটা দুই সিস্টেমে ক্যাটাগরি রয়েছে মনিটাইজেশন নেওয়ার। একটা হচ্ছে যে আপনাদের 1000 সাবস্ক্রাইবার করতে হবে, অ্যাড আপনার লাস্ট 365 দিনে। লাইব্রেরি হচ্ছে যে এই জায়গা থেকে আপনি অনেকগুলো সাউন্ড ইফেক্ট ভিডিও রয়েছে, এগুলো আপনি এই জায়গায় ইউজ করে ভিডিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট আসবে না। আবার এই ভিডিওগুলো ডাউনলোড করে যখন ফেসবুকে ইউজ করবেন তখন ডিরেক্ট কপিরাইট চলে আসবে। আবার ফেসবুকে অডিও লাইব্রেরি রয়েছে, সেই জায়গায় সেই ভিডিওগুলো ইউজ করতে হবে। বুঝতে পারছেন? ডাউনলোড করে ইউজ করতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া অনেকে তো এই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করে না, তারা কাজ করে যে সম্পূর্ণ সাউন্ড ইফেক্ট, সম্পূর্ণ ভিডিওগুলো ইউজ করে না, কেটে কেটে তারা ভিডিও এডিটিংয়ে ইউজ করে। সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের সাথে সাউন্ড ইফেক্ট, ভিন্ন সাউন্ড ইফেক্ট ইউজ করে, প্রিমিয়াম সাউন্ড ইফেক্ট, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা
কিভাবে আমরা কভার ফটো, কিভাবে ইউটিউবে ব্যানার, এখন এই যে সেটিং অপশন আছে না, সেটিং অপশন থেকে আমরা কিছু কাজ করব। এখানে যেটা আমাদের বাংলাদেশে সিলেক্ট করা আছে ইউএসডি ডলার, এটা আমরা ডিফল্ট রেখে দিব। যা আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি আদার্স কান্ট্রি নিয়ে ভিডিও তৈরি করতে পারি, তাহলে আপনি যে কান্ট্রি নিয়ে তৈরি করতে পারেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? চ্যানেল, চ্যানেলে আপনি আসবেন কোন কান্ট্রি, বাংলাদেশ, এই যে কিওয়ার্ড রয়েছে তাই না, এই যে আমরা কিওয়ার্ড রাখবো কিরকম, যেমন ধরে যে আমাদের আমাদের আগে আপনাদের মাদার কিওয়ার্ড রাখতে হবে, দেন যেই এই যে চ্যানেলে আপনি ভিডিও তৈরি করবেন সেই চ্যানেলে আপনি কিওয়ার্ডগুলা সেইভাবে প্লেসমেন্ট করবেন। এটা একটা আমি কিওয়ার্ড দিলাম স্পেসিফিক, এটা একটা দিলাম তাই না, এটা দিলাম। এখন এই জায়গায় আমি এখন দিতে পারি ডিজিটাল মার্কেটিং, ক্যানভা ডিজাইন, ফ্রিল্যান্সিং, এডুকেশন দিতে পারবো যত শিখলাম না সেখানে তো বেশি টিউটোরিয়াল। দেখেন এভরিওয়ান, ব্যক্তিবর্গগণ, এগুলো কিন্তু আমাদের চ্যানেলের সাথে যাচ্ছে তাই না। সেম ওয়েতে আপনারা যদি আইডিয়া না পান তাহলে তো কোনো করার নাই, সুন্দর মতো চ্যাট জিপিটিতে আসবেন, চ্যাট জিপিটিকে এসে বলবেন আপনাদের টাইপ করলে কোনো সমস্যা হলে এই যে একটা সুন্দর করে তারা দিয়ে দিচ্ছে ডিফল্ট ভাবে, এই জায়গায় বলে দিবেন। আমাদের একটি প্যাসিফিক কম্পিউটার এডুকেশন ইউটিউব চ্যানেল রয়েছে। এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং ফ্রিল্যান্সিং রিলেটিভ কোর্স ভিত্তিক, ভিডিও ভিত্তিক, এডুকেশনাল ভিত্তিক ভিডিও আপলোড করা হয়। এখন তুমি আমাকে এই চ্যানেলের জন্য প্রপার ওয়েতে কিওয়ার্ড দিয়ে দাও। সে আমাকে দেখেন দিয়ে দিয়েছে তাই না। এই জায়গা থেকে আপনার সম্পূর্ণগুলো নেওয়ার কোনো দরকার নাই। আপনার যেগুলো ভালো লাগবে, যেগুলো ভালো লাগবে সেগুলো রাখবেন, যেগুলো ভালো লাগবে না সেগুলো রাখবেন না, কাটছাট করে এই জায়গা রাখবেন, বুঝছেন। এইভাবে করে রাখবেন, বুঝতে পারছেন। আচ্ছা রাখলাম, এখানে সেভ দিয়ে দিলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার চ্যানেলে আসবো। এতটুকু আসার বুঝছেন, এই জায়গায় 500 ক্যারেক্টার পর্যন্ত আমরা কিওয়ার্ড রাখতে পারবো, বুঝতে পারছেন। এই জায়গায় যে অপশনগুলো আছে এগুলো আপনারা এটা সিলেক্ট করবেন, এটা করে দেখবেন যে অ্যাডভার্টাইজিং, ঠিক এগুলো যেভাবে আছে এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি এই যে এটা এখানে দিব, টিক দিব। আপনারা যদি মানে বুঝতে সমস্যা হয়, একটা টিক একটা ঠিক নাই, দেন এই যে এগুলা একটা ঠিক আছে আবার একটা ঠিক নাই, এইভাবে করে আপনারা মনে রাখতে পারেন, বুঝছেন। ফিউচার সেকশন, আপনাদের এই যে চ্যানেলটি রয়েছে এটা চ্যানেল তৈরি করার সময় এটা অটোমেটিক্যালি ভাবে ডিফল্ট ভাবে এটা আপনাদের এনেবল হয়ে যায়, এটা আমাদের মোবাইল দিয়ে ভেরিফিকেশন করতে হয়, বুঝতে পারছেন। এটা যখন আপনি চাইলে আপনার
আপনি চাইলে আপনি ভিডিও ভেরিফিকেশন দিয়ে করতে পারেন। ভিডিও ভেরিফিকেশন হচ্ছে আপনার এই জায়গায় ভিডিও ভেরিফিকেশন হচ্ছে যে এই যে আপনার ইনফরমেশন চাইলে আপনার ফেস দিয়ে স্ক্যান করে ভেরিফিকেশন করতে হবে। আপনার চ্যানেলের বয়স যদি 2 মাস হয় তাহলে আপনি চ্যানেল হিস্টোরি দিয়ে যখন আপনার চ্যানেলে 2 মাস হয়ে যাবে কন্টিনিউয়াসলি এই জায়গায় ভিডিও আপলোড করা হবে, এইটা অটোমেটিক্যালি ভেরিফিকেশন হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা এতটুকু বুঝলাম। আপনাদের মাস্ট বি আপনাদের চ্যানেল ভিত্তিক কিওয়ার্ডগুলো রাখবেন, বুঝছেন? হ্যাঁ, আপলোড এগুলো আমি অলরেডি এই ফিউচারগুলো আমি অলরেডি দেখিয়েছিলাম আপনার সোশ্যাল মিডিয়া ক্লাস করার সময়, বুঝছেন? তাই এখানে অনেক অনেক ব্যস্ত মানুষ রয়েছে, তাদের জন্য এই এতটুকু কষ্ট করা হচ্ছে আমাদের। এখানে আপনারা এই যে আমি অলরেডি বলছিলাম ডিফল্ট ভাবে আপনারা যেটা রাখবেন সেটা আপনার প্রত্যেক ভিডিওতে এবং ডেসক্রিপশনে প্রত্যেকটি অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এই জায়গায় মাদার কিওয়ার্ডগুলো অ্যাড রাখতে পারেন এবং ডেসক্রিপশনে কিওয়ার্ড রাখতে পারেন। তাহলে এই জায়গায় সেভ করে দিলে আপনি আপনার ভিডিওতে ডেসক্রিপশন চেঞ্জ করলে আপনার কিওয়ার্ডগুলো জাস্ট অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জায়গায় আপনাকে কিছু ট্যাগ রাখতে হবে, যেমন আপনার কম্পিউটার যেগুলো মাদার কিওয়ার্ড, বুঝছেন? এভাবে করে রাখবেন। অ্যাডভান্স সেটিংস এই জায়গা থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন। আপনার এই যে কোন ক্যাটাগরিও বিষয় রয়েছে, এগুলো আপনাদের চুজ করা বিষয় রয়েছে। এখন আপনি একটা হচ্ছে আপনি যে ফানি টাইপের ভিডিও বানাচ্ছেন, এই ফানি টাইপের ভিডিওটি কীরকম, কমেডি টাইপ না এন্টারটেনমেন্ট না এডুকেশন, এগুলো বিষয় বুঝতে হবে। জাস্ট আপনি কমেডি টাইপ ভিডিও বানাচ্ছেন এইটাই না, কমেডি টাইপ ভিডিওটি কিসের মধ্যে পড়তেছে এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারছেন? হাউ টু হচ্ছে যে কোনো কিছু বিষয় শেখানো, কোনো কিছু জানানো, কোনো কিছু তৈরি করা, এটা যেই কাজ। এগুলা প্রত্যেকটা বিষয় জানেন, সেই জন্য আমি আর ওয়েবে এক্সপ্লোর করতেছি না। এই যে কিছু বিষয় রয়েছে ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন সার্টিফিকেশন, বুঝতে পারছেন? এই জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজ বাংলা রাখবো। আপনার ভিডিও যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় তাহলে ইংলিশ রাখবেন, বুঝছেন? এটা নন আছে, নন থাকবে। আর টাইটেল এবং ডেসক্রিপশন আমরা মূলত প্রতিনিয়ত ইংলিশে আমি একটা টাইটেল ডেসক্রিপশন দিয়ে থাকি, তাই আমি ইংলিশ সিলেক্ট করতেছি, ইংলিশ সেভ করে দিলাম। এটা হচ্ছে শো হাউ মেনি ভিউ লাইক ইন দিস ভিডিও, এটা বোঝাচ্ছে আপনার ভিডিওতে অনেকগুলো লাইক আসছে। এটা যদি আপনি অডিয়েন্সকে দেখাতে চান তাহলে এটা অন করবেন, না দেখাতে চাইলে অফ করে রাখবেন। বুঝতে পারছেন? কিভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে বা কারো কাছে অ্যাক্সেস নেবেন, এই যে পারমিশন নামে একটা কথা আছে, পারমিশনে ইনভাইটে ক্লিক করবেন, এই জায়গায় জিমেলটা দিবেন। জিমেল দেওয়ার পর এই জায়গায় ম্যানেজার এডিটর এইগুলো দেওয়ার পর আপনি মূলত ম্যানেজার বা এডিটর নিলে এসইও ভিডিওর কাজ করতে পারেন, আপলোড থেকে শুরু করে সবগুলো কাজ ম্যানেজার নিলে আরো বেস্ট। বুঝতে পারছেন? এগুলো আপনাদের আপাতত কোনো কাজ নাই। এগ্রিমেন্ট হচ্ছে যখন আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই কাজ হয়ে যাবে তখন এটা অপশনটা কাজ পাবেন। মানে আপনি চান চ্যানেলটি ডিলিট করতে, তাই না? তার জন্য কোথায় আসতে হবে, কোথায় আসতে হবে, কোথায় আসতে হবে, এই যে অপশনটা আছে কোথায় জানি, এটা আসতেছে না এই জায়গায়। আচ্ছা, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস, এই যে রিমুভ ইওর অ্যাকাউন্ট, এই যে আমার আপনার জিমেলে পাসওয়ার্ড চাইবে, চাওয়ার পর আপনি এই যে পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ওই যে আসবে যে ইওর ডিলেটেড বা রিমোটেড কন্টেন্ট, যেগুলো আপনি কন্টেন্ট আপলোড করেছেন সবগুলো কন্টেন্ট ডিলিট করবেন। করার পর আপনি এক সময় আসবে যে রিমুভ ইওর অ্যাকাউন্ট, এরকম করে আপনি ডিলিট করতে পারবেন। বুঝতে পারছেন? এখন এগুলো আপনাদের সবগুলো বিষয় আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। না বুঝতে পারলে আপনারা ভিডিও দেখে আসবেন। এখন আমরা ডেসক্রিপশন বানানো শিখবো, বুঝছেন? এই যে আমি এটা একটু গ্যাপ রেখেছিলাম, কেন রেখেছিলাম, কি জন্য রেখেছিলাম, তাই না? আপনাদের চ্যানেলের যে কিওয়ার্ড গুলো রাখবেন, তাই না? এই চ্যানেলের কিওয়ার্ড গুলো এই চ্যানেলের নাম ধরে আপনি যে চ্যানেলের কিওয়ার্ড গুলো রাখছিলেন
আমার একটি চ্যানেল রয়েছে, সেটির নাম হচ্ছে প্যাসিফিক কম্পিউটার এডুকেশন। সেই চ্যানেলের মধ্যে কিওয়ার্ড রয়েছে প্যাসিফিক কম্পিউটার এডুকেশন, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, অনলাইন কেরিয়ার, ডিজিটাল মার্কেটিং, ক্যানভা ডিজাইন। এগুলোর উপর বেস করে আরও তুমি কিছু সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে একটি ডেসক্রিপশন তৈরি করে দাও এসইও ফ্রেন্ডলি। এই যে সে দিয়ে দিচ্ছে, আপনার ভালো না লাগলে আপনি তাকে আরও সাজেস্ট করতে পারেন। বুঝতে পারছেন? কারণ আমরা তো একটা বিষয় মনে হারাই গেছে, আমার ল্যাপটপটা অন করা উচিত ছিল। একটু আমাদের সময় দিবেন। আমরা ইতিমধ্যে শিখলাম, জানলাম যে নিজ সিলেক্ট করে আপনাদের অলরেডি আমি ইনস্টাগ্রাম মার্কেটিং বলে দিয়েছি, বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, তাই না? আমরা চ্যানেল ক্রিয়েট করা শিখছি। এই ক্লাসগুলা সময় নাই, যদি স্টুডেন্ট না আসে আমি এখনই দেখাবো, সমস্যা নাই। আমরা ইউজার নেম এগুলো হ্যান্ডেল অ্যান্ড চ্যানেল কাস্টমাইজেশন, সেটিংস, প্রোফাইল, হোম ট্যাব, ব্যানার, লোগো, নেম, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সবগুলো বিষয় শিখলাম। লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফো, ভিডিও ওয়াটারমার্ক, যেটা আমি সেই যে বললাম যে ইনটু ভিডিও, এন্টার ভিডিও, কাস্টমাইজ এই টাইমটা যে রয়েছে, ভিডিও ওয়াটারমার্ক বলতে বোঝানো হচ্ছে যে এই বিষয়টাকে, এই যে বিষয়টা দেখছেন, ডেসক্রিপশন। আচ্ছা, আমি যদি এখন এই ব্যক্তিকে এটা দিয়ে দিই, সেক্ষেত্রে কি রেজাল্ট নিয়ে আসে আমরা দেখবো একটু। এই জায়গায় সুন্দরভাবে দিয়ে দিছে, বুঝছেন? এখন এই জায়গায় দেওয়ার কথা মানে হচ্ছে যে এই জায়গায় কিছু প্রম্পটা আছে যে ফার্স্ট 18 ক্যারেক্টার অ্যাট্রাক্টিভ বলতে এই যে এই জায়গায় 80 ক্যারেক্টার এই জায়গায় উপস্থাপন হয়, বুঝতে পারছেন? এটা কথা বলা হয়েছে। দেন এই জায়গায় সে প্রভাবভাবে নিয়ে আসতেছে, আমি এটা এই জায়গায় রাখতেছি, বুঝছেন? সে আমাকে ক্যারেক্টার বেশি দিয়েছে, তার জন্য আমি তাকে বললাম যে 900 ক্যারেক্টার দিয়ে দাও। সে কাস্টমাইজ করে 900 ক্যারেক্টার নিয়ে আসছে, মানে এটা দিলে ইজিলি নিয়ে নিবে। তারপর নিচ্ছে না। আজকে আমার প্রথমে দিয়ে দিবা সমস্যা, তারপর আমি যারা করতেছি আমার সাথে নেয় নাও, কত বদমাস পরীক্ষা কি কি ঝামেলা করছে আমার সাথে। আমার একটা ভুল সত্যি ভালো লাগে। সবাই বলবে না যে ওই আপনার কলেজ এই জন্য খুব শেষতাম, এটা আমি কি বলবো, এগুলো গ্রুপে দিয়ে দিবেন না। ব্যক্তিবর্গগণ, এটা কাটে দেবো। আচ্ছা ব্যক্তিবর্গগণ, আপনাদের ইতিমধ্যে সময় নাই, তাই না? আপনাদের যতটুকু আমি দেখিয়ে দিলাম এতটুকু আপনার সকলেই বাসাতে প্র্যাকটিস করে নিয়ে আসবেন। এবং আরেকটি বিষয়, আপনাদের সকলে একটু স্ক্রিনে লক্ষ্য রাখেন, এটা আপনাদের অনেকের কাজে আসবে। এই টুলসটি, এই বিষয়টি অনেকের কাজে আসবে, এই লিঙ্কটি। এই যে ব্যক্তিবর্গগণ, এই জায়গায় দেখবেন
এই জায়গায় এই লিঙ্কে আসলে আপনারা অনেকে বুঝতে পারবেন কোন পোস্টের কেমন সাইজ, ইনস্টাগ্রাম পোস্টে, টুইটার পোস্টে, ফেসবুকের কভার ফটো, ব্যানার ফটো সবগুলো দেখতে পারবেন। ফেসবুকের প্রোফাইল পিকচার, কভার ফটো, ইমেজ পোস্ট, শেয়ার লিঙ্ক ইমেজ, ট্যাগ ইমেজ, প্রত্যেকটার বিষয় বুঝতে পারবেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা সাইজ দেওয়া আছে এই জায়গায়। জাস্ট আপনি সেই সোশ্যাল মিডিয়া ক্লিক করবেন, সেই সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। বুঝতে পারছেন? প্রিন্টারে আসলে প্রিন্টারেস্ট যেটাতে যাবেন সেটার সবগুলো সাইজ দেওয়া আছে এই জায়গায়। এই জায়গা থেকে যাদের পেপার সাইজ রয়েছে, কিছু প্রেজেন্টেশনেরও সাইজ রয়েছে। এই জায়গা থেকে আপনারা সবগুলো বিষয় আইডেন্টিফাই করবেন। যারা কিভাবে কোন সোশ্যাল মিডিয়া কত সাইজ রয়েছে এগুলো বুঝতে পারতেছেন না, এই ক্যানভার এই লিঙ্কটা ইউজ করবেন। ক্যানভা থেকে আপনারা এটা খুঁজে পাবেন না, তাই এই লিঙ্কটা ইউজ করবেন। এই লিঙ্কটা আপনাদের দেওয়া হবে। বুঝতে পারছেন? হ্যাঁ লিঙ্ক